আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির পুরভরা টিফিন। আমি আজকে সুজির পুরভরা টিফিনটা কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। সুজি পুরভরা টিফিন বানানোর জন্য নিতে হবে সুজি, তার সঙ্গে নিতে হবে সবজি। প্রথমে সবজি পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে নিয়েছি আমি কিছু সবজি। এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু গ্রেট করে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 2টা বড় সাইজের পটল গ্রেট করে। তার সঙ্গে কুচানো পেঁয়াজ নিয়েছি। তার সঙ্গে নিয়েছি কাঁচামরিচ। এখানে আমি ছোট ছোট করে কাঁচামরিচ 4-5টা কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে এই পুরটা তৈরি করে নেবেন। তার সঙ্গে নিয়েছি মাছ। এখানে আমি 3টা চাকা ভেজে কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়েছি। পুরটা বানানোর জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে সবগুলো সবজি আমি ঢেলে দিলাম। এবার এই পর্যায়ে 10 সেকেন্ডের মতো সবজিগুলো নাড়াচাড়া করে নেব। 10 সেকেন্ড নাড়াচাড়া করা হয়ে গেলে এক এক করে আমি মশলাগুলো দেব। প্রথমে দিলাম চা চামচের হাফ চামচ লবণ। তার সঙ্গে দিলাম চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়া, চা চামচের হাফ চামচ লাল মরিচের গুঁড়া, চা চামচের হাফ চামচ ধনিয়া গুঁড়া। আমি এই সবজিতে শুকনো মশলা অ্যাড করলাম, এখানে কোনো বাটা মশলা অ্যাড করলাম না। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নিতে হবে। আমি আবারও 1 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। 1 মিনিট মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করলাম ভাজা মাছ। আমি যে ভাজা মাছগুলো বেছে রাখলাম সেগুলো সবজির মধ্যে অ্যাড করলাম। টিফিনের পুরটা বানানোর জন্য আমি এখানে অ্যাড করেছি মাছ। আপনারা চাইলে মাছের পরিবর্তে ডিমটাও অ্যাড করতে পারেন। এভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি সবজিগুলো ভালোভাবে ভেজে নিলাম। সবজিগুলো রান্না করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার এই পর্যায়ে আবারও চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1.5 কাপের মতো পানি আমি অ্যাড করলাম। এখানে পানিটা অ্যাড করলাম সুজিটা সিদ্ধ করে একটু ড্রো বানিয়ে নেব। এবার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করলাম চা চামচে হাফ চামচের কম লবণ। লবণটা অ্যাড করে পানিটা ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। এবার এখানে আমি নিয়েছি সুজি। 250 গ্রাম সুজির প্যাকেট নিয়েছি। 1.5 কাপ পানিতে 250 গ্রাম সুজি থেকে যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি সুজির ডোটা বানিয়ে নিব। এবার এক হাত দিয়ে সুজির প্যাকেটটা ধরে এভাবে ঢেলে দিব, আর আরেক হাত দিয়ে হাতে দিয়ে নাড়তে নাড়তে সুজির ডোটা বানিয়ে নেব। এভাবে সুজিটা ঢেলে দিলে আর এভাবে নাড়তে থাকলে সুজিটা দলা পেকে যায় না, সুজিটা ভালোভাবে সিদ্ধ হয় এবং পারফেক্টভাবে সুজির একটা ডো তৈরি হবে। এভাবে নাড়তে নাড়তে সুজিটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি সুজিটা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে হাতের সাহায্যে ভালোভাবে মতে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। আমি এই ডো দিয়ে সুজির টিফিনটা বানিয়ে নেব। এখানে ছোট ছোট লেচি করে আমি কেটে নেব। তার আগে 2 হাতে ভালোভাবে তেলটা মাখিয়ে নিলাম। তেলটা মাখানো হয়ে গেছে। এবার ডো থেকে ছোট করে লেচি আকারে কেটে নিলাম। এবার 2 হাতের সাহায্যে গোল করে নিলাম। 2 হাতের আঙ্গুলের সাহায্যে আমি পরিমতো করে একটা গোল আকারের শেপ বানিয়ে নিলাম। এবার পরিমতো এই শেপের মধ্যে আমি যে পুরটা বানিয়ে নিলাম সে পুর শেপের মধ্যে দিয়ে মুখটা আটকে নেব। আমি এভাবে মুখটা আটকে নিয়ে হাত দিয়ে নকশা করে নিলাম। এবারে একটা চিমটিতে আমি সুন্দরভাবে নকশা করে নেব। আমি এভাবে একটা নকশা করে নিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা নকশাটা করে নেবেন। আমি এভাবে সবগুলো নকশা করে নিলাম। নকশাটা করা হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। একই প্রসেসে আমি সবগুলো টিফিন বানিয়ে নেব। আমি আবারও আরেকটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে প্রথমটা বানাইলাম। একইভাবে লেচি নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে 2 হাতের আঙ্গুল দিয়ে ঠিক এভাবে আমি গোল করে নিলাম। এবার পুরটা দিয়ে মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। আমি এক সাইডে বুড়ি আঙ্গুল দিয়ে ধরে আরেক সাইড দিয়ে ঠিক এভাবে কুচির মতো করে মুখটা আটকে নিচ্ছি।
আমরা ঠিক যেভাবে মোমো বানাই ঠিক সেভাবে মোমোর শেপের মতো করে আমি আটকে নিয়ে মুখটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে গোল আকারে আটকে নিলাম। নিয়ে একই প্রসেসে আমি আবারও বানিয়ে নিলাম। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। এবার এই পর্যায়ে গরম তেলের মধ্যে এক এক করে পুরভরা সুজির টিফিনটা আমি ছেড়ে দিয়ে ভেজে নেব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে অপর পাশেও ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুজির টিফিনটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি ঠিক ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তেলটা ছাঁকে আমি সুজির পুরভরা টিফিনগুলো তেল থেকে উঠিয়ে নেব। তেলটা ঝরে আমি সুজির টিফিনগুলো এভাবে উঠিয়ে নিলাম। এবার আমি পরিবেশের জন্য সার্ভিং প্লেটে পরিবেশন করলাম। আমার সুজির টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজার হয়। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখান থেকে একটা টিফিন নিয়ে ভেঙে দেখাবো ভিতরে কেমন হয়েছে। ভিতরে পুরো পরিপূর্ণ আর একদম ফাঁপা, উপরে মচমচে আর ভিতরে পুরভরা এই টিফিনটা খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় এভাবে টিফিন বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি যেন মজার মজার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।